হ্যালো, আমি স্নেহা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে পুজো বাড়ির দ্বিতীয় পার্টের ভ্লগ। তোমাদেরকে তো বলেইছিলাম দ্বিতীয় পার্টের ভ্লগও আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, আর নিয়ে চলে এলাম। আর এখানে আমরা ভাই বোনরা মিলে বসে পড়েছি প্রসাদ খেতে। তো আজকের স্পেশাল প্রসাদে কি কি রয়েছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ও তার আগে দেখিয়ে দিই, আমাদের বাড়ির নতুন বৌমাও কিন্তু একদম হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো প্রসাদে ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, বিভিন্ন রকমের ভাজা, এছাড়াও মিষ্টি, পায়েস, চাটনি, এইগুলো। এখন সবাইকে দেওয়া হচ্ছে প্রসাদ, কারণ মায়ের যজ্ঞ এর মধ্যেই শেষ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে মায়ের মহাপ্রসাদ, তোমাদেরও দর্শন করালাম। আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে পুজোর দিনকে আমরা বাড়ির সবাই মিলে একসাথে হয়ে মজা আনন্দ করি। শুধু এখানেই শেষ নয়, পরের দিনও কিন্তু বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেকেই আসে মায়ের মহাপ্রসাদ ভোগ গ্রহণ করতে। তো এখানে সবাই চলে এসছে, আর আমার ছিল অফিস, আমি একদম অফিস থেকে ডাইরেক্ট চলে আসি জেঠুর বাড়িতে। আর এখানে সবাই রেডি হয়ে বসে আছে এবং এখানে প্রচুর আত্মীয় স্বজন এসছে আজকে। চলো তোমাদের সাথে একবার দেখা করিয়ে দিই। আগে আমি তোমাদের সাথে আমার বড় মার আলাপ করিয়ে দিয়েছি, আর এইটা ছিল আমার বড় মার বাড়ির আত্মীয় স্বজনরা। তো সবাই এখানে একসাথে বসে গল্প করছে, আর আমিও ওদেরকে অনেক ছোটোবেলায় দেখেছিলাম, আর আজ অনেক দিন পর আবার দেখা। আসলে এই উৎসবের দিনগুলোতেই তো বাড়ির প্রত্যেক পুরনো আত্মীয় স্বজন সবার সাথে দেখা হয়, আলাপ হয়, তাই না? বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি, এই ব্লগটা কিন্তু করেছে আমার মা, মানে এই ভিডিওর ক্লিপিংসটা পুরোটাই আমার মায়ের নেওয়া। যাই হোক, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমি যখন উপরে আসলাম ছাদে, দেখলাম যে সবাই চলে এসছে, সবাই অলমোস্ট প্রসাদ খেতে বসেও গেছে। শান্তি দেবে এমন জীবন জুড়ে, মাতর রানা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ। এই পাগলটারে দেখো কিভাবে মিষ্টি খাইতেছে, মিষ্টি মিষ্টি না টক কিছুই বুঝতে পারবা না ওর মুখ দেখা। আমি তো এই ভোগের গন্ধে আর নিজেরা সামলাইতেই পারতেছিলাম না যে কতক্ষণে খামু করতেছিল, আর পেটের মধ্যে তো এমনিতেই সুসোডন মারতেছিল। তাই জন্য আমি সব লজ্জা শরম বিসর্জন দিয়া বইসা পড়ছি এখন ভোগ খাইতে। আর ভোগে এত সুন্দর সুন্দর খাবন দেখা আমি আর নিজেরে সামলাইতে পারলামই না। চলো তোমাকে কইয়া দিই আজকে কিন্তু ভোগে কি কি আছে। ভোগে আজ ছিল বাসন্তী পোলাও, ছানার কোপ্তা, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছিলাম ভোগ খেতে। শান্তি দেবে এমন জীবন জুড়ে, মাতর রানা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। মাকে দর্শন করার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে অনেক আত্মীয় স্বজনরা এসেছিল মাকে একবার দেখবে বলে, মায়ের সুন্দর মিষ্টি মুখখানা।
আর এইখানে দেখো জিমি রানির কিন্তু কোনো ভুক্রেম নাই, বাড়িতে যে আত্মীয় স্বজন আইসে তাদেরকে যে রিসেপশন করতে হইব, চেয়ারখানা সাইরা দিতে হইব, তা নিয়ে ওর কোনো ভুক্রেম নাই। ও একদম নিজের মহারানী মনে কইরা একবারে বসে দোল খাইতেছে। এরই মধ্যে কিন্তু বিকালে শুরু হয়ে গেল আমাদের পাগলামির কাউতালি। কি কমু গাইস, আমরা সব ভাই বোনেরা মিলে যখন এক লগে হই আমাগো দেখবার হাল থাকে না। আমরা এত হাসি কোনো কারণ ছাড়াই আমরা হাসতে থাকি। বাপ রে বাপ, কি কমু তোমাদের। একজন একখানা টপিক কইতাছে তো আরেকজন আরেকখানা টপিক, তারপর সেই টপিকটা নিয়ে আমরা যে কোথা থেকে কোথায় চলে যেতে পারি সে হচ্ছে গিয়ে আমাদের সাথে না থাকলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আমাদের টপিকের কোনো মাথা মুন্ডই নাই গাইস। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একখানা লাইক কইরা দিও।